সতীন একটা গেছে গেছে, আবার একটা আমার ঘাড়ের পর ঝুলাই থুয়ে গেছে। মাঝে মাঝে মনটাই চাই যে লবণ খাওয়া একবারে মাইরা ফেলি সতীনের মায়াডারে। কি যে একটা আপদ আমার ঘাড়ের পরে রাইখে গেছে, আমি নিজেই বুঝতেছি না। সংসারের কাজ কাম করবো নাকি সারাদিন ও চাকরানিগিরি করবো? এই, তোর মার সাথে তুই যাইতে পারিস নাই? বোমা বোমা হ্যাঁ মা। হ্যাঁ বাড়া গেছে গা। হ্যাঁ তোমারে বিয়া করে আনছি, তুমি সৎ মার মতন দেখবা না, নিজের মার মতন দেখবা, ঠিক আছে? আম্মা আপনি যে কি কর না, ও তো আমার নিজের সন্তানের মতোই, বুঝেন নাই? আমি থাকতে ওর কোনো আদর যত্ন কি কম করবো নাকি? তো সবই শুনলাম, বলে মরস না বিষ খায় আমার মা। এই তোর পেটেতে যদি নিজের মাইয়া হইতো কি আদর্শ করলে নালে? আমি তো সম্পূর্ণ কিছু দেখলাম। দেখছেন, ভালো করছেন, বুঝেন নাই? এই যে এত খাসার খাসার করতেছেন, এই ক্যাসেট নিয়ে যান গা। আমি এই বাড়িতে বউ হয়ে আছি এই ক্যাসেট পালার লেগে না, বুঝেন নাই? বউ হয়ে আইছি ক্যাসেট ফালা লাগে না, কি লেগে আইছো তুমি? হ্যাঁ তুমি যদি না দেখতারো তোমার এই বাড়িতে দূর করে দিম। কেডা? আমি এত সহজে বাড়ি থেকে যাইতেছি না, বুঝেন নাই? ওটা আমার পেটের সন্তান, ওটা আমার সতীনের মায়া। তাই সতীনের মায়ার পরে আমার এত দরদ নাই যে তারে আমার কোলে কোলে তুলু তুলু করে রাখা লাগবে। এরে যদি আদর যত্ন করো থাকবা, নাইলে এই বাড়িতে আমি তোমারও দূর করে দিব। লাগে আরেকটা বিয়ে করে আনো। হ্যাঁ, পুলা দিয়ে তো একটা ব্যবসা শুরু করছেন, বুঝেন নাই? কি করব? যেটারে ভালো না লাগবে এটারে বাদ দিয়ে দিবেন, আবার আরেকটারে নিয়ে আসবেন। এই সতীনে ভাইয়া, তোর যে বলে বিয়ে করে আনছিলাম, কইলাম না বলে আমার ফুলার আগের একটা মাইয়া আছে, তুমি কইলা হ আমার মাইয়া, আপনার ফুলার মাইয়া মানে আমার মাইয়া। ওখানে তো এই বাবার ওই বাবার আমি তো সম্পূর্ণ দেখলাম। খুব ভালো করছেন। ওই যে কথায় আছে, পেটের চামড়া কোনোদিন পিঠা লাগে না, আর পিঠের চামড়া কোনোদিন পেটে লাগে না, তুমি যদি সৎ সৎই থাকে। আর তুমি যদি আমার নাতিনটা আদর সোহাগ না করো, তোমারও বাদ দিমু। আহুক আমার ফুলা ডাসকা। আপনার পুলারা এসে আমার ঘন্টাটা করবো না, আপনার পুলা আমার কি বিচার করে আমি আজকে দেখবো না। আসুক আপনার পুলা। লাগে তোর তালাক দাও, মা আরেকটা বিয়ে করাম। একবার মানে এক বউ গেছে, এটা আপনার ভাল লাগে না। আমারে দ্বিতীয় বউ বানাই নিয়েছেন, এটাও ভাল লাগে না। এখন আবার তৃতীয় বউ বানানোর লেগে প্রিপারেশন চলতেছে আপনাদের। হ্যাঁ লাগে যৌতুক দিয়ে আনামু, যৌতুক দিয়ে আনামু। মা, তুমি কেমন আছো মা? বাবা, কতদিন হয়েছে, মেলা দিন হয়েছে আমি তোমারে দেখি না মা। কেমন আছো মা? শোনা রে, আমার মাটা শুকাইয়া কালো হয়ে গেছে রে বাবা। তোমার মা তোমার খাতি দেয় না? নতুন মা খাতি দেয় না? এই তুমি আমার বাড়িতে এসে তুমি আমার সন্তানটা কোলে নিলে কিভাবে? তোমার লগে আমার ডিভোর্স হয়ে গেছে আরো অনেক দিন আগে। হ্যাঁ, তুমি কিভাবে তুমি আমার বাচ্চাটা নিলা? হ্যাঁ, এই সময় তো দরদা ছিল না, তার মানে 6 মাস রাখা তুমি চলে গেছিলা গা। এখন তুমি আমার বাসায় আসলা কেন লিগা? দেখো তোমার হাতে পায়ে ধরি আমি, তুমি এত উত্তেজিত হইও না। হাজার হলেও তো আমি ওর মা না। 10 মাস পেটে ধরছে, আমার তো মন পোড়ায় বলো। আমি হঠাৎ করে তো না। বাবু এনো কেন লিগা? বাবু এই জায়গায় কেন লিগা? বাবু তো আমার ঘরের ভিতরে, তুমি এই জায়গায় নিয়ে আইছো নাকি? না না, আমি আসতেছিলাম ওরে দেখার জন্যই। পরে দেখি সাওয়াল আমার এনে খেলতেছে, এই জন্য আমি ওরে তুলে নিছি। তাহলে কি আমার বাপ মা কি ওরা দেখতেছে না, নাকি আমার বউ আর মা কি ওরা দেখতে পারতেছে না? আহো তো, বাবু লই আহো। আমার তো মনে মানে না, তুমি এমন করো না। তোমার মেলা কথা শুনছি, ফুলা দেখালে আস্তা হুম, তোমার বাড়িতে দূর করুম। হ্যাঁ, পোলা আসো, পোলা এসে আমার কি করে আমি এইটাও দেখবো আজকে। আমার পোলার ভয় দেখেন না, পোলাটা এসে আমার ঘন্টাটা করবো না। ঘন্টাটা করবো না কি করবো? শুনেন মা, তোমরা কোনো কিছু খালি সারাদিন খালি ঝগড়াই করবা। আমার বাবুটা কি লেগে তো রাস্তায় ঘুরবো? এই বাবু নিয়ে তো জগা, এই যে কইতাছে গেছে তো একটা কেসে, আমারে বাজায় এত কাছে আয়া দি মারতাছে, ঠুকতাছে আমার আদরের নাতিনগা। এই যে কই কাছে বিয়া করে টানলাম, কই আনলাম না, তুমি হুই না হও নাই? আচ্ছা, আমার বাবুটা তাহলে রাস্তার মধ্যে আসিল কে লেগে? ওই যে আমার উদাহরণ করতেছে, একা বাইরে হয়ে গেছে, সব সময় কি পোলাপান মানুষ দেখে রাখা যায়? এই যে হন যারা বিয়া করে আনছি, কইলাম না বলে আমার একটা নাতিন আছে। হ্যাঁ কি কইলো বলে হ তোমার ফুলার তোমার নাতিন মানে আমার পেটে তো হইছে, হেটা মনে করুম কয়ে কয়ে মানে ইয়া কর না। দেখো, আরালে পাইলে খালি কেসে দইরা দিরা। হ্যাঁ, আমার বাচ্চারা যে দেখতে পারবো না, আমি তারে দেখতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, এই ঠিকই দেখো, আছে। এই যে আমার আগের বউ। এই শোনো, তোমাদের মা পোলা দুইজনের চাপা দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। তোমার বউ যদি এতই ভালো হয়ে থাকতো, তাহলে তোমার মা তোমার ওই বউরা তালাক দিয়েছিল কি লেগা? হ্যাঁ, কি লেগা তালাক দিয়েছিল? তুমি কি লেগা আমারে বিয়ে করছো তাইলে? তালাক দেওয়াছি ওর বাপ মার লগে আবার দংড আছিল, ঠিক আছে? লাগে ওরে আবার আনুম। মা, আপনি তো কোন, হ্যাঁ হাজার হইলেও তো আমি মা না। হ্যাঁ 10 মাস পেটে ধরছি, আমার কি একটু পুরাই না? আমার মেয়েটারে চাউলটারে দেখালি আমার কি কোনো অন্যায় হয়েছে বলেন? লাগে আমি সবকিছু খোঁজ খবর নিয়ে এই বাড়িতে ঢুকছি, বুঝেন নাই? আমি এমনি এমনি আসি নাই। তাহলে তুমি এখন কি করতে চাও শুনি? কি করবা? শোনো, আমি এই সংসারে আইছি, আমার খারাপ রূপটা তোমরা সবাই দেখছো। আমি সবসময় বরাবরের মতোই চাইছি যার সন্তান
সে তার মায়ের ভালোবাসা আদর পাক। আমি বাচ্চাটারে এরকম তোমাদেরকে দেখায় দেখায় অত্যাচার করছি। আমি চাইছিলাম যে তুমি তোমার আগের বউরে ফিরে নিয়ে আসো এই বাড়িতে। আমার এই বাড়িতে কোনো আসার ইচ্ছা ছিল না, কিন্তু আমি আপনাদেরকে শুধু শিক্ষা দেওয়ার লেগে আমি এই বাড়ির বউ হয়ে আইছি। আমার কোনো কিছুর দাবি নেই। এখন আপনাদের মন চাইলে আপনারা আমার এই বাড়িতে রাখতে পারেন, আর না মন চাইলে আমি এমনিতেই চলে যাবো। হ্যাঁ, তুমি কারণ কি যার বলবে? সন্তান সে তার মাকে পেয়ে গেছে। আচ্ছা তুমি কি আমার সাথে থাকতে চাও এটা কত? আমি তো একটা মেয়ে মানুষ, আমিও তো চাই না যে সে এই সংসার থেকে চলে যাক। এখন তোমরা যেটা ভালো মনে করবা, আমার বাচ্চা আছে যেহেতু, একটা সাওয়াল আছে, ওর মুখের দিকে তাকায় আমি আর তুমি যদি থাকতে চাও হেরা রাহুম আমি, ঠিক আছে? তুমি যদি থাকতে চাও তোমরা 200 দিন মিলে খাইতে পারবা। সব করতে পারি। যে মা যেটা কইছে এটাই। এখন থেকে দুজনে মিলা টিলা থাকবা। শোনেন আম্মা, মেয়েরা স্বামীর ঘরে আসে সংসার করার লেগে, সংসার ভাঙার লেগে না। এই যে আপনাদের মতো কিছু কিছু শাশুড়িরা আছে পোলার বউদেরকে সামান্য কিছু যৌতুকের টাকার লেগে যে অত্যাচারগুলো করে, এই কারণে আপনার ছেলে এক জায়গায় হয়ে যায়, বউ এক জায়গায় হয়ে যায়, নাতি নাতনি থাকলে তাদের জীবনটা কোন জায়গায় যে দাঁড়ায় আপনারা বলতে হ্যাঁ, পারেন? যৌতুকের টাকা লি দণ্ড পাচ্ছিল। ওই যে হের বাপেরে টাকা দিবার কথা দিছে না, এই যে বাচ্চাটা হয়েছে তাও টাকা দেয় না, তার জন্য রাগারাগি কইরা আমার পোলাটা ছাইড়া দিছে। থাক গহন তোমার বিয়া করে আনছে, বলে এই বউ থাকুক তুমিও থাকো। এই যে আমার শোনা, যাওয়ার তো হয়েই গেছে। আজকে আমার নিজের বোন মনে করে আমার থাকা লাগবে, যেহেতু আমার একটা সাওয়াল আছে। আর আপনিও তো আপনার ভুল বুঝতে পেরেছেন। যাওয়ার হয়েছে মা, চলেন আমরা ঠিক মিলে আছে। দিলেই থাকবো। আহো ঘরে আহো, কিছু যাও, ঘরে খাওয়া যাও। দাও।